আজকে গোলসা মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল রান্না করব খুবই কম মশলায়। আপনারা দেখতে থাকেন কিভাবে রান্নাটা করি। আর এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে এই যে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সাথে এই যে গোলসা মাছ। আর গোলসা মাছের ঝোল কিন্তু যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। এখানে হচ্ছে ফুলকপি, অসিজনের কিন্তু ফুলকপি, খেতে মাশাআল্লাহ ভালো লাগবে। তো আমি একেবারে হালকা মশলায় রান্না করব, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। আমি কিন্তু মশলাগুলো হচ্ছে ব্লেন্ডার করে নেব। এখানে এই যে কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম হালকা করে, তো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মানে একসাথে ব্লেন্ডার করে নেব। এই যে খুব কম কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে শাহি জিরা। তো আমি আর কিছু ব্যবহার করব না, এই মশলা বাটাটা দিয়ে কিন্তু হচ্ছে রান্না করব গোলসা মাছের ঝোল। এই যে আমার কিন্তু ব্যালেন্স করা হয়ে গেছে, এখন ঢেলে নিলাম বাটিতে। এখন রান্না উঠে দেবো। দিয়ে দিলাম কড়াই, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। আগে মাছটা একটু হালকা করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটুকু ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা তিল দেবো, যেহেতু আমার ঘরে কালো জিরা নেই তার জন্য একটু তিল দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দেবো বাটা মশলা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হালকা করে শুকনো মরিচের গুঁড়া। দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো হালকা করে একটু ঝোল। এই তো দেখেন খুব হালকা করে ঝোল দিয়েছি, এখন দিয়ে দেবো ঢেকে। এই তো মাছের কষাটা হয়ে গেছে, এখন তুলে নেব। খুবই হালকা করে পানি দিয়ে কিন্তু কষিয়ে নিলাম। ওই যে বললাম না, গোলসা মাছের তরকারি যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি আজকে কিন্তু এই যে ফুলকপি দিয়ে রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মশলা বাটাগুলো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে দিতে হবে। মশলাগুলো এই যে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়েছে। এখন কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো। এইগুলো হচ্ছে খুব ভালো করে কিন্তু আগে মশলার মধ্যে কষিয়ে নেব। ফুলকপির রান্নাটা সবসময় হালকা মশলা করলে কিন্তু বেশি মজা লাগে।
এখন হচ্ছে আমি কষানোর জন্য ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে দেখব কষানো হয়েছে কিনা। এই তো দেখেন প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো। খুবই কিন্তু হালকা মশলাই দেখেন। এখন ঠিক যতটুকু পরিমাণ ঝোল লাগবে আমি ঠিক ততটুকু দিয়ে দেব। এই তো ঝোল দেওয়া শেষ। আর এই তো দেখেন খুবই কিন্তু হালকা মশলায় রান্না, পাতলা ঝোল। এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দেবো। এই যে একসাথে জাল হবে। বেশি নাড়াচাড়া করবো না, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এখন হচ্ছে ঢেকে দেব। হওয়ার অপেক্ষায় রইলাম। এই তো দেখেন তরকারি কিন্তু বলক চলে আসছে। খুবই হালকা মশলা বাটা, একেবারে পাতলা ঝোল। এই যে দেখেন একদম পানির মতো পাতলা। তো এরকম করে মানে গোলসা মাছ দিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এভাবে গোলসা মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল কম মশলা বাটায় রান্না করতে পারেন। ভীষণ মজাদার একটা রান্না। আর এই তো দেখেন রান্নাটা হয়ে গেছে। তো আমি এই যে নামিয়ে নিলাম আর কি, জাল বন্ধ করে দিয়েছি। তো আজকে একটাই রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।